এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভারতে ধৃত আনসারুল্লাহ বাংলার ধৃত জঙ্গিদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মুর্শিদাবাদে জঙ্গি প্রশিক্ষণের পরিকল্পনা, উদ্ধার আগ্নেয়াস্ত্র, আইডি পাচারের চক্র, আইডি পাচারের ছক বাংলায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের সম্পর্কে, কি কি তথ্য জানা যাচ্ছে? একেবারে সরাসরি দেখো, আনসারুল্লাহ বাংলা টিমের 12 জন জঙ্গিকে ইতিমধ্যেই অসম এসটিএফ তারা গ্রেফতার করেছেন এবং একের পর এক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে পারা যাচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদ থেকেই দুজনকে গ্রেফতার করা হয়, হরিহরপাড়া থেকে আব্বাস আলী এবং মিনারুল শেখ। এবং দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে যে বিভিন্ন মাদ্রাসা ছিল, নিষিদ্ধ মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা, সেখান থেকেই মূলত কিন্তু এই জঙ্গি প্রশিক্ষণের যে প্রাথমিক যে ধাপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এবং একই সঙ্গে একেবারে পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে, পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকা থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝারে একটি অস্থায়ী ঘাঁটি তৈরি করেছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। এবং সেই ঘাঁটিকে ব্যবহার করেই এবিটি জঙ্গিরা তারা কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ সেখানে নিত। সেখানে যে গৌরাঙ্গ নদী রয়েছে, সেই নদীর চরকে ব্যবহার করেই মূলত কিভাবে অস্ত্রকে ব্যবহার করতে হবে, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন ব্যবহার, গুলিকে কিভাবে সঞ্চয় করতে হবে, কিভাবে বিভিন্ন যে জঙ্গি প্রশিক্ষণ, আইডি অর্থাৎ বিস্ফোরক তৈরির যে বিভিন্ন যে কার্যপ্রণালী রয়েছে, সমস্ত কিছুরই প্রশিক্ষণ চলতো কিন্তু সেই অসমের কোকরাঝারে। এবং অর্থাৎ বলা যেতে পারে যে এই পশ্চিমবঙ্গের সেই সীমান্ত লাগোয়া এলাকাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এই এবিটি জঙ্গিরা তারা কিন্তু একের পর এক প্রশিক্ষণ চালিয়ে গিয়েছে। এই যে সমস্ত বিপুল পরিমাণ যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কিভাবে গুলি চালানোর ক্ষেত্রে কি কি প্রশিক্ষণ রয়েছে, কিভাবে কাজে লাগাতে হবে, বিভিন্ন বিস্ফোরক কিভাবে তৈরি করতে হবে, নদীর চরকে মূলত সেখানে ব্যবহার করা হতো এবং সেখানেই সেই প্রশিক্ষণ বিভিন্ন জঙ্গিদেরকে দেওয়া হতো। এবং এখনো পর্যন্ত যে 12 জন এবিটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে থেকে আরও বেশ কয়েকজন, তাদের স্লিপার সেল তৈরির যে একটা পরিকল্পনা ছিল, সেই বাকি সদস্যদেরকেও এভাবেই সেই অস্থায়ী যে জঙ্গি ঘাঁটি তৈরি করা হয়েছিল অসমের কোকরাঝারে, সেখানে কিন্তু এই প্রশিক্ষণ দিনের পর দিন সেখানে চলেছে। এবং যে সমস্ত জঙ্গিরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তারা কিন্তু একের পর এক প্রত্যেকেই কিন্তু দাগি আসামি বলা যেতে পারে। তাদের খোঁজে অসম এসটিএফ দীর্ঘদিন ধরে তারা তল্লাশি চালাচ্ছেন এবং প্রত্যেকেই আইডি তৈরিতে একেবারে পারদর্শী। তারা অত্যাধুনিক বিভিন্ন আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই সংক্রান্ত ট্রেনিং তাদের কাছ থেকে ছিল এবং অনেকেই দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে সেই ট্রেনিং তারা নিয়ে এসেছে। অর্থাৎ তারা যে প্রশিক্ষণ নিয়ে এসেছিল অন্যান্য বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের কাছ থেকে, সেই প্রশিক্ষণই আরও অন্যান্য সদস্যদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হতো। এবং মূলত এই অস্থায়ী জঙ্গি ঘাঁটি তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝারে, সেখানেই দীর্ঘদিন ধরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া চলতো এবং সেখান থেকে মূলত ট্রেনিং দেওয়া হতো অন্যান্য জঙ্গিদের। এখনো পর্যন্ত অসম এসটিএফ যে ধৃত এখানে আরেকটি প্রসঙ্গ খুবই উল্লেখযোগ্য, খাগড়াগড়ের জঙ্গিদের সঙ্গে আনসারুল্লাহ বাংলার একটি যোগ রয়েছে, সেই বিষয়টি তোমার কাছ থেকে একটু স্পষ্ট করতে চাইবো আমি। একেবারে দেখো, যে 12 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে আব্বাস আলী এবং মিনারুল শেখ, যাদেরকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়, তার মধ্যে থেকে আব্বাস আলী যে কিন্তু এর আগেও পক্সো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং বহরমপুর জেলে এসেছিল। এবং খাগড়াগড় কাণ্ডে সেই বিস্ফোরণের অন্যতম মূল চক্রী তারিকুল ইসলাম, যিনিও কিন্তু এই মুহূর্তে বহরমপুর জেলে রয়েছেন। অর্থাৎ এই আব্বাস আলী তিনি যখন বহরমপুর জেলে ছিলেন, জেলের মধ্যেই এই তারিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয় আব্বাস আলীর। এবং তারা মূলত যে পরিকল্পনা করেছিল, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে বাংলাদেশে গিয়ে দেখা করার একটা পরিকল্পনা তাদের ছিল। এবং বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তী ইউনূস সরকার রয়েছে, সেখানে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে জসিমউদ্দিন রহমানই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হবে বা তাকে মুক্ত করে দেওয়া হবে। এবং এই আব্বাস আলী বা মিনারুল শেখ তারা পরিকল্পনা করেছিল যে বাংলাদেশে গিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে দেখা করবে। এবং আরও যে তথ্য উঠে আসছে যে আব্বাস আলী তিনি যখন বহরমপুর জেল থেকে ছাড়া পেয়ে যান, তখন আরো একজন অন্যতম অভিযুক্ত সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেফতার করা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য, তাকে সঙ্গে নিয়ে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও আবারও সে বহরমপুর জেলে গিয়েছিল এই তারিকুল ইসলামের সঙ্গে দেখা করার জন্য। অর্থাৎ তারিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল এই অন্যতম জঙ্গিরা এবং তাদের মূলত যেটা উদ্দেশ্য ছিল যে অন্যান্য পাক যে জঙ্গি সংগঠন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং এখনো পর্যন্ত ধৃতদের যে মোবাইল ফোন যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সমস্ত কিছু
থেকে কিন্তু এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ একদিকে যেরকম খাগড়াগড় কাণ্ডের বিস্ফোরণের অন্যতম মূল চক্রী তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন, যিনি এই মুহূর্তে বহরমপুর জেলে রয়েছেন 10 বছরের সাজাপ্রাপ্ত, তার সঙ্গে জেলের ভেতরেই পরিচয় হয় এই আব্বাস আলীর, এবং তারা দুজনে একত্রে বেশ কিছু তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে এবং তারা পরিকল্পনা করেছিল যে বহরমপুর জেল থেকে বেরিয়ে বাংলাদেশে গিয়ে সেখানে এই যে জসিমউদ্দিন রহমানী অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার সঙ্গে দেখা করার, তার সঙ্গে আরও বেশ কিছু এই নাশকতামূলক পরিকল্পনা করার, এবং জেল থেকে যখন আব্বাস আলী ছাড়া পেয়ে যান, তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পরেও অপর এক যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি অর্থাৎ সাদ রাদি, তাকে সঙ্গে নিয়ে তিনি আবারও গিয়েছিলেন সেই তারিকুল ইসলামের সঙ্গে দেখা করতে। অর্থাৎ পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের সঙ্গে যোগাযোগ রাখা, এবং তার মধ্যে এবং এই সমস্ত পরিকল্পনাই যে করা হয়েছিল ভারতের যে বিভিন্ন যে সন্ত্রাসমূলক পরিকল্পনা করা, বিভিন্ন জায়গায় ভারতে কিভাবে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন ভারতের বিভিন্ন এলাকায়, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে তারা এই ছক কষছিল বা এই ধরনের পরিকল্পনা তারা তৈরি করছিল, এমনটাই এখনো পর্যন্ত অসম এসটিএফ সূত্রে জানতে পারা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা।